বিসমিল্লাহির রহমানির রহিম। টেকলেসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজবুল হাসান আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর মূল বিষয় হলো অনলাইনে কিভাবে আমাদের জন্ম নিবন্ধনের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কারেকশন করব সে বিষয়টি দেখাবো। তাহলে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটির নোটিফিকেশন অন করে দিন, তাহলে আপনি আমার প্রতিদিনের নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। শুধু দর্শক, তাহলে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে এসে গেছি। কম্পিউটার স্ক্রিন থেকে আমরা একটু ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো আমরা এই গুগল সার্চ বারে আমরা লিখব BDRS, লেখার পরে আমরা জাস্ট এন্টার প্রেস করব। করার পরে দেখতে পাচ্ছেন এখানে মূল লিঙ্কগুলো এসে গেছে। তো জন্ম নিবন্ধনের আবেদন জাস্ট আমরা এখানে ক্লিক করব, কিংবা এই যে অ্যাড্রেস আছে এখানে ক্লিক করলে আমাকে মূল সাইটে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আমার জন্ম নিবন্ধন অর্থাৎ সরকার অনুমোদিত যে সাইটটি, এই সাইটে আমরা প্রবেশ করেছি। তো এখানে উপরে মেনু বার আছে, আমরা 2 নাম্বার মেনু বারে মাউসটি রাখার পরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা এটা পড়ে নিব। তো এখানে আমরা যে কাজটি করব জাস্ট আমরা সরাসরি কাজে চলে যাব। অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার, আমি যে জন্ম নিবন্ধনটি আমি সংশোধন করতে চাচ্ছি, অর্থাৎ যে জন্ম নিবন্ধনে আমি ডেট অফ বার্থ সংশোধন করব সেই জন্ম নিবন্ধনের আইডি নাম্বারটা দিব। তাহলে আমি আমার আইডি নাম্বারটা দিয়ে দিলাম 19। আমি আমার জন্ম নিবন্ধন আইডিটা দিয়েছি। এখন জাস্ট এখানে জন্ম তারিখটা আমি পেশ করব। তো আমার জন্ম তারিখ আমার এখানে যা প্রিন্ট হয়েছে আমি এখন আইডি নাম্বারে যেটা আছে অর্থাৎ আমার জন্ম নিবন্ধনে এখন যেটা আছে আমি এটা দেব, আর কারেকশনটা আমি পরে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার এটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ জন্ম নিবন্ধনে যেটা আছে জাস্ট সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি অনুসন্ধানে ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক করার পরে ঠিক আমার এইখানে আমার ফুল ইনফরমেশনটা এসে গেছে, অর্থাৎ আমার আইডি নাম্বারটা অর্থাৎ আমার এই জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে, প্লাস এটা আমার ইনফরমেশনটা এসে গেছে। তো এখন হলো যে আমার জন্ম নিবন্ধনের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ আমার ভুল আসছে, জাস্ট সেটা আমি কারেকশন করব, অর্থাৎ সেটা আমি হালনাগাদ করব। তো এখানে আমি জন্ম নিবন্ধনের এই ইনফরমেশনের পাশে দেখতে পাচ্ছেন চেকমার্ক দিয়ে একটা নির্বাচন করুন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর সে আমাকে নিশ্চিত করতে বলছে যে কনফার্ম না বাতিল করব। হ্যাঁ, কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাকে নতুন একটি পেজে নিয়ে আসছে। এই পেজে নিবন্ধন কার্যালয়ের ঠিকানা, তাহলে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিব, আর বিভাগ আমি এই আইডিতে যা আছে আমি সেই বিভাগে আমি এখানে দিয়ে দিব। আপনার ক্ষেত্রে আপনার প্রযোজ্য মতো আপনি দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি প্রোভাইড করেছি, ইউনিয়ন দিয়ে দিব। আচ্ছা, দেওয়ার পর আবার নেক্সটে অর্থাৎ পরবর্তীতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন একটি বিষয় যে এখানে আপনাকে একেবারে হাই একটি মেসেজ দিয়েছে, যেটা আপনাকে সতর্কমূলক মেসেজ যে আপনার এই জন্ম নিবন্ধনের বিষয়টি আপনি 4 বার বেশি কারেকশন করতে পারবেন না, অর্থাৎ সর্বোচ্চ আপনি 4 বার কারেকশন করতে পারবেন। তো সংশোধিত তথ্য নির্বাচন, তো আমার যে বিষয়টা আমি সংশোধন করব জাস্ট এইখানটা আমি সিলেক্ট করে দিব। তাহলে এখানে আমি জন্ম তারিখ দেখতে পাচ্ছেন, জন্ম তারিখটা আমি সিলেক্ট করে দেব, যেহেতু আমি জন্ম তারিখ অর্থাৎ ডেট অফ বার্থ আমার সমস্যা হয়েছে। তারপর চাহিত সংশোধনের তথ্য, অর্থাৎ আমি যেটা চাচ্ছি, তাহলে আমার 1 আসছে, আমি দিব 2/1/1985, অর্থাৎ এটা আমার কারেকশন হয়ে আসবে। তো সংশোধনের কারণ অর্থাৎ নির্বাচন করে আমি কেন সংশোধন করতে চাচ্ছি, ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে আমার কারণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আমাদের
তারপর আমরা আমাদের দেশ বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। এরকম আমরা আমাদের স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা সব আমরা প্রোভাইড করব। প্রোভাইড করার পর আবেদনকারীর তথ্য, অর্থাৎ যার আবেদনটা করব তার সাথে আমার সম্পর্ক কি, ঠিক আছে। তো আমার এখানে সম্পর্ক অন্যান্য, দেখেন অন্যান্য কিংবা অভিভাবক। আচ্ছা, অভিভাবক হিসেবে আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আবেদনকারীর নাম, আমার নামটা আমি দিয়ে দিব। আর যদি নিজ দেন তাহলে কিন্তু এখানে যার নামটা, অর্থাৎ যার জন্ম নিবন্ধন তার নাম এসে যাবে। দেখেন ক্লিক করার সাথে সাথে এসে গেছে। তাহলে আমি আমার অভিভাবক হিসেবে আমারটা সিলেক্ট করে দিলাম। তা আমি আমার নাম দিয়ে দিচ্ছি, এই যে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তারপর আমি আমার মোবাইল নাম্বারটা দিব, এই যে আমার মোবাইল নাম্বার দিয়েছি। তারপর জন্ম নিবন্ধন নাম্বার, পিতামাতা ব্যতিরেকে অন্য কেউ হইলে তার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে। আচ্ছা, এখানে যে আবেদন করবে অর্থাৎ তার জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। আর পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি, ভোটার আইডি কার্ড যেটা আমরা বলি সেটার নাম্বার দিতে হবে। দেওয়ার পরে লাস্টে আমরা সংযোজন, অর্থাৎ আমার যে জন্ম নিবন্ধনে যে ডেট অফ বার্থটা ভুল হয়েছে, জাস্ট সঠিকটার একটি ইনফরমেশন পেপারস আমার সাবমিট করতে হবে। এইটা ন্যাশনাল আইডি কার্ড নতুবা সার্টিফিকেট কিংবা আদার্স অন্য কিছু যেটা আপনার এভিডেন্স হিসেবে কাজ করবে। তো আমি এখানে জাস্ট এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন, সংযোজনে ক্লিক করার পরে কিন্তু আপনার এভিডেন্সটা অর্থাৎ পেপারসটা কোথায় আছে জাস্ট আপনি এখানতে দেখাই দিবেন, দেখে এখানে অ্যাটাচ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি ব্রাউজিং করে দিয়ে দিচ্ছি, যেমন এখানে এনআইডিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, দেওয়ার পরে আমরা স্টার্টে দিব। স্টার্টে দেওয়ার পর কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 158 KB। তারপর ফি আদায়ে জাস্ট ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার এরকম আসবে, এই মেসেজটা আপনার পড়ে নেবেন। নেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে আপনার কপিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করে তারপর আপনি প্রয়োজনে আপনি ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে এখানে ইউপি সচিব আপনার এটা প্রিন্ট কপির সাথে তার যে সার্ভারে ডাটাটা আছে এটা জাস্ট মিলিয়ে সে অ্যাক্টিভ করে দিবে। তাহলে এরকমভাবে আমরা খুব সহজে নিজেদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কিংবা যে কোনো কারেকশন বাসায় বসে অনলাইনে কাজটি করতে পারি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এখানে শেষ করছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।